আমার যে হাত ধরা ছিল না ইয়েতে ধরেই তো নামতেছি, তখন মানে এখানে মার্কেট থেকে বিশ্ব রোড যাওয়ার জন্য অনাবিল গাড়িতে উঠছি। অনাবিল গাড়িতে ওঠার পরে ওনাকে 40 টাকা ভাড়া দেওয়া হয়েছে, 2 জনের স্টুডেন্ট ভাড়া। পরে উনি করছে কি মানে টাকাটা হাতে নিয়ে আমাদের উপরে এরকম করে সিস্টেম মেরে মানে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে আপনার স্টেশন রোড যাওয়ার পরে বলতেছে যে এখানে নেমে যান, এখান থেকে বিশ্ব রোডের অনেক লোকাল গাড়ি আছে, ওই লোকাল গাড়িতে যান। তারপরে আমরা বলছি যে কেন, এটাও তো বিশ্ব রোড, বিশ্ব রোড আপনাকে কি ভাড়া কম দেওয়া হয়েছে, আপনাকে স্টুডেন্ট ভাড়া দেওয়া হয়েছে। পরে উনি কার্ড দেখতে চাইছে, আমরা কার্ড দেখাচ্ছি। কার্ড দেখানোর পরে উনি বলতেছে যে আব্দুল্লাহপুর গেছে। আব্দুল্লাহপুর গিয়ে মানে ভাড়া নেয় নাই, ভাড়া যে করে দিয়ে দিছে ওইখানে। পরে বলতেছে এখনো সময় আছে, যদি ভালো চান তাহলে নেমে যান। এরপরে আমরা মানে উনি বলছে যে যদি বিশ্ব রোড নামতে হয় আমরা আপনার গাড়িতে স্টুডেন্ট ভাড়া দিয়ে আমরা বিশ্ব রোড এই গাড়ি থেকেই নামবো। পরে উনি নামছেন, নামার পরে আমরা বিশ্ব রোড নামবো। উনি বলছে কি গাড়ি মানে না থামায় গাড়ি চালাইতেছে। পরে আমরা গেটে গিয়ে দাঁড়াইছি, উনি হাত দিয়ে এরকম করে মানে শরীরের মধ্যে ধাক্কা দেয় না, আমার পিছনে মানে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে যে যদি নামতে হয় তাহলে 80 টাকা ভাড়া দিতে। পরে নামার পরে উনি বলছে কি এই যে এখানে দেখছেন মানে এরকম করে ধাক্কা দিয়ে উনি আগে নামছেন। আমার পরে হ্যাঁ পিছন থেকে এরকম কন্ট্রাক্টর যে ছিল উনি পিছন থেকে ধাক্কা দিচ্ছে। আমার যে হাত ধরা ছিল না ইয়েতে ধরেই তো নামতেছি, তখন মানে এখানে গেটের মধ্যে মানে ইয়ে দিলাম। গত পরশুদিন আমরা হচ্ছে যে আমার বদলন সরকারি কলেজ গ্রুপে একটি অভিযোগ পাই। দুজন আপু ডিগ্রি 3য় বর্ষের শিক্ষার্থী ছিল, তারা টঙ্গী থেকে হচ্ছে পুরী বিশ্ব রোড যায় এবং সেখানে তারা হাফ ভাড়া দিতে চাইলে তাদের স্টাফরা বলেছে লিগেল ভাড়া হচ্ছে 30 টাকা, তারা 40 টাকা হিসাব করে হাফ ভাড়া 20 টাকা করে, দুজন 40 টাকা দিলে হেল্পার হচ্ছে যে অস্বীকার করে তারা হাফ ভাড়া নিবে না এবং ভাড়া হচ্ছে তাদের গায়ে ছুঁড়ে মারে। পরবর্তীতে তারা যখন হচ্ছে যে নামতে যায়, নামার সময় তাদেরকে অনেক হুমকি ধামকি দেওয়া হয় যে আপনারা যদি সময় আসছে, এখন তাদেরকে স্টেশনে যাওয়ার পর বলছে এখনো সময় আসছে, ভালোভাবে নেমে যান, তাহলে আপনাদের সমস্যা হবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ হুমকি বলা বা থ্রেট বলা যেটাকে। তারপর হচ্ছে যে তাদের হচ্ছে নির্দিষ্ট জায়গায় নামিয়ে না দিয়ে আরো সামনে নামিয়ে দেয় এবং তাদেরকে ধাক্কা দেয়। পরবর্তীতে আপুর হাত কেটে যায়। যারা স্টুডেন্ট ভাড়া আইডি কার্ড শো করে তারপরেও তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, এমনকি তাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়ার মতো থ্রেট দেওয়া হয়। এমনকি তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের পরিণতি খারাপ হবে, হাফ ভাড়া নিয়ে পড়ে আসবে। তারা বিভিন্ন ধরনের বাজে কথা বলে সেই দুটো শিক্ষার্থীকে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে গতকালকেই অনাবিল বাসের কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করি। তারা আমাদেরকে বলেছিল যে আগামীকাল শুক্রবার 11টার দিকে তারা এই বাসকে উপস্থিত করবে এবং এটার যথাযথ বিচার তারা বা সমাধান করে দিবে। গতকালকে আমরা হচ্ছে যে যারা লাইনম্যান রয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলি, তারা বলছে আজকে শুক্রবার 11টার মধ্যে গাড়ি উপস্থিত করবে, কিন্তু 12:30 বাজলেও তারা কোনো গাড়ি উপস্থিত করে না এবং তাদেরকে কল করে কোনো রেসপন্স তারা করে নাই। পরবর্তীতে আমরা পদক্ষেপ গাড়ি আটকে দিয়েছি, এখনো তাদের কোনো আমরা আশানুরূপ রেসপন্স পাই নাই। তারা যখন আব্দুল্লাহপুর যায় তাদেরকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়, আপুকে হাতে ব্যথা পেয়েছে। এই বিষয়গুলো আমরা যখন জানতে পারি নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগর, এই বিষয়টি আমরা সাথে সাথে জানার পর গতকালকে আমরা মাঠে নেমেছিলাম, কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট সময় দিয়েছিলাম। তারা কোনো ধরনের কোনো সমাধান নেয় না, যার কারণে আজকে আমরা পরপর কয়েকটি বাস আটক করেছি। যতক্ষণ পর্যন্ত এটার সুষ্ঠু সমাধান না হবে আমরা এই বাসগুলো আটক করে রাখবো ইনশাল্লাহ। এটার সুষ্ঠু সমাধান, এমনকি গাজীপুরে আর কোনো শিক্ষার্থীকে যাতে এরকম কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট গাজীপুরে আর কোনো সাধারণ জনগণকেও যাতে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার না হতে হয়, সেই পর্যন্ত তারা যতক্ষণ আমাদেরকে না আশ্বস্ত করবে তার আগ পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো বাস চলাচল করতে দেবো না।